হ্যালো এভরিওয়ান, আমি এখন থেকে ডিসাইড করেছি আমার ফোনের আনআপলোডেড ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে আপলোড করব। আর এই ভিডিওটা দেখলেই বুঝবো আমি কতটা অলস। যাই হোক, অলস না আসলে, সব কিছু নিয়েই অনেক ব্যস্ত থাকি বরাবরের মতো, তো সব কিছু মিলিয়ে দেওয়া হয় না। আজকের এই ভিডিওটাতে তোমরা আমার চাঁদ রাতের আগ থেকে শুরু করে, মানে আগের দিন থেকে শুরু করে ঈদের 2 দিন পর পর্যন্ত যা যা করেছি, একদম অল্প অল্প করে ক্লিপ নেওয়া আছে, সেগুলোই তোমাদের দেখাবো। আর ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে গোছানো কোনো ভিডিওস না। যাই হোক, আমি চাঁদ রাতের একদম আগে হচ্ছে, যেহেতু আমাদের ঈদের পরের দিন বিবিকিউ করার প্ল্যান আছে, তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে সব কিছু দিয়ে রেখে দিয়েছিলাম। আর আমার হচ্ছে কাজিন, যেহেতু আমার মামা মামি আর কাজিন ওরা আমাদের বাসায় লন্ডন সিটি থেকে আমাদের সিটিতে ঈদ করতে এসেছিল। সো ও হচ্ছে একটা ডেজার্ট বানিয়েছিল ঈদের জন্য, কিফায়াত আমার বোন। আর তারপর হচ্ছে রান্নাবান্না ম্যাক্সিমামই আমার হচ্ছে টুইন করেছে। আমি আসলে এবার ঈদে তেমন কিছুই রান্না করিনি, শুধুমাত্র এই যে রোস্ট রান্না করেছি। আর ঈদ হবে, ঈদে আমরা হচ্ছে সেই আমাদের পরিচিত ঈদের গান শুনবো না তা তো হয় না। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বেবি তো কখনোই এই গানটা শুনে নাই, ও ফার্স্ট টাইম আর কি গানটা শুনেছে এবার। তো ও কীভাবে জানলো যে এটা আসলে একটা খুশির গান, ও দেখো কীভাবে নাচছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিও। ও এত হ্যাপি হয়েছিল গানটা প্লে করার পরে, জাস্ট লুক এট হিম, মানে ওর ফেস সব কিছু মিলে বুঝতে পারছো কতটা খুশি কলিজাটা। আর ওই দিনটাতে হচ্ছে আমাদের চাঁদ রাত ছিল। আমরা ইফতার শেষ করে সবাই মিলে এরকম চা খেয়েছিলাম। চা বানিয়েছিল হচ্ছে আমার টুইনের হাজব্যান্ড মানে ভাইয়া, আর সার্ভ করেছিল আমার বর। সো আমি আর কি ট্রাই করেছি এখানে খুব ছোট ছোট সব মোমেন্ট হচ্ছে তোমার ক্যামেরা বন্দি করতে। আর এই পেজটা খোলা, ভিডিওস আপলোড দেওয়া, সব কিছু কিন্তু একটাই রিজন, সেটা হচ্ছে যে আমার মেমোরি ধরে রাখা, আমার লাইফ টাইম সব কিছু, এক কথায় মানে ফিউচারে যেন দেখতে পারি, আমার সন্তান যাতে দেখতে পারে যখন মন ভালো থাকবে না, এগুলো দেখে যেন ভালো লাগে। আর তুমি বিশ্বাস করো, আমি কিন্তু আমার পেজে অনেক ভিডিওস আছে অনেক পুরাতন, সেগুলো মাঝে মাঝেই দেখি, আমার কেন জানি খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে আবার এই সাইডে তোমার ফার্স্টে দেখালাম যে রান্না, মাংস প্লাস তেহেরির মাংস রান্না করেছিল আমার টুইন। ও রান্না শেষ করার পর আমি হচ্ছে রোস্টটা বসিয়ে দিয়েছিলাম, পাশাপাশি হচ্ছে টুনা কাবাবও করে নিচ্ছিলাম, যেহেতু আমি মেহেদি পরবো। আর আমার কাজিনটা খুব সুন্দর মেহেদি পরাতে পারে, কিন্তু দুঃখজনকভাবে যে ইনস্ট্যান্ট যে মেহেদিগুলো খুব ভালো কালার হয় না, সেগুলোই পরতে হয়েছে, যেহেতু মানে বেবি আছে, সো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমাকে খুব সুন্দর করে মেহেদি একদম সিম্পলভাবে পরিয়ে দিল। দেন হচ্ছে আমরা এরকম তোমার মেহেদির ডালা সাজালাম। দেন তারপর আমিও হচ্ছে ওকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আমি আসলে নর্মালি মেহেদি দিতে পারি, আমরা দুই বোনই অনেক ভালো মেহেদি দিতে পারি, কিন্তু অনেক দিন দেওয়া না থাকলে যেটা হয়, প্র্যাকটিসের ব্যাপার, তাই না? মেহেদিটা পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। তারপর বললো যে আপু খুব সিম্পল করে দিয়ে দাও আমার হচ্ছে ডান হাতে। এই তো আর কি। তো ওই দিনে তেমন আর কোনো ক্লিপ নেই, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে ঈদের দিন দুপুরের দিকে। ওই দিন যেহেতু আমাদের ইংল্যান্ডে ফ্রাইডে ছিল, আর ওরা হচ্ছে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিল তখন, ওই সময়টা আমি আর কি একটু কিছু ফুটেজ নিয়ে রেখেছি, যেটা আমার মামা। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা ওই দিন খাওয়া দাওয়া করে, ওইটার মোটামুটি ভালোই ছিল, খারাপ না, সবাই মিলে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। আর আমি হচ্ছে রেডি টেডি হয়ে এরকম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সকাল থেকে যেহেতু কিছু খাইনি। আর এই তো আমরা আমাদের ছোট ফ্যামিলি, আমি, আমার বর আর আমার হচ্ছে কিউটি পাই, সবাই আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য হচ্ছে দোয়া করো। আমরাও সবার জন্য দোয়া করি যাতে ভালো থাকো সবাই। এই যে আমার বেবি হচ্ছে এরকম চুপচাপ করে বসেছিল আর দেখছিল যে কী রে আমার মা এসব ক্যামেরা বের করে কি করে, ঢং ঢং করছে, ছবি তুলছে। আর একটা মজার ব্যাপার কি জানো, আমার বেবি যেহেতু এখন একটু একটু করে বুঝতে শিখছে, আমি সাজুগুজু করলেও আমার দিকে তাকায় আর লজ্জা করে একটা হাসি দেয়। মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যে এতটুকু বাচ্চাও বুঝে যে মা এখন সেজেছে আর কি, মানে একটু ঢং ঢং করছে, এটাও বুঝে আর কি, বুঝলাম। যেহেতু তারপর আমরা খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের একদম সিটি থেকে কাছেই,
এখানে নর্মালি মাঝে মাঝেই আমরা যাই সবাই মিলে। খুব সুন্দর, এখান থেকে আর কি আমাদের পুরো সিটিটা একটা পাহাড় দেখা যায়, খুব সুন্দর লাগে। তো ওখানে আমরা সবাই গিয়েছিলাম, একটু টাইম স্পেন্ড করে এসেছি, এই তো আর কি। তো আমি আর আমার কাজিন মিলে আর কি এখানে ভিডিওস মেক করছিলাম। আর এই তো আমার মামার সাথে ওরা দুইজন জামাই বাবুরা। আমার মামা হচ্ছে অনেক মজার মানুষ, মাশাল্লাহ। মামাকে যেন আল্লাহ অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন ওদের সবাইকে। ওরার সাথে বিশ্বাস করা আমাদের ঈদটা আর কি খুব মানে কি বলবো ফুলফিল হয়ে যায়। গত বছরও ওরা এসেছিল, এই বছরও এসেছে। সো খুব ভালো লেগেছে মাশাল্লাহ। তো আমার মামি আবার বাসায় এসে তখন নুডলস রান্না করেছিল। মামির হাতের এই নুডলসটা এত মজা ছিল, মানে একদম ডিফারেন্ট এক ফ্লেভার। মানে মামি কী কী জানি দিয়েছিল, আমাকে বলছিল যে দাঁড়া দেখ, তুই দেখ আমি কী কী দিই, কীভাবে রান্না করি, একটু ডিফারেন্ট। সো সবচেয়ে বেশি নুডলস মনে হয় আমি খেয়েছি, এটা এত মজা হয়েছিল, একেবারে ডিফারেন্ট। তো আমার ছেলে হচ্ছে নর্মালি অনেক মিশুক একটা বাচ্চা, মাসাল্লাহ। বাবা মামির সাথেও ওইভাবে মিশে গিয়েছিলো। ফার্স্ট 10 মিনিটস একটু প্রবলেম হয় কেউ আসলে, বাট এরপর একদম ঠিক হয়ে যায়। সো দেন হচ্ছে মাহবুবের একটা ফ্রেন্ড আমাদের পাশে এসেছিল ঈদের দিন। সো উনি ওনার বাসা থেকে অনেক মজার মজার খাবার টাবার নিয়ে এসেছিলো আমাদের জন্য। দেন এটা হচ্ছে পরের দিন। সো আমরা প্ল্যান করেছিলাম, ফার্স্টে বলেছি। সো বিবিকিউর জন্য টুকটাক যেগুলো আরও তোমার প্রিপারেশন ছিল। এখানে আমার কাজিনও হচ্ছে একটা ক্যাশিউ সালাদ বানিয়েছিল। দেন আমি এখানে হচ্ছে তোমার ফিশ ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর মামিও আমাদের এখানে হেল্প করছিল তোমার এই তো তোমার সব কিছু রেডি করতে আর কি। মজার মজার দিনগুলো না দেখতে দেখতে মানে চলে আসে, আবার ঠাস করে চলে যায়। মানে এক কথায় সুন্দর মুহূর্ত খুব তাড়াতাড়ি চলে যায় কেন জানি। ওই দিনটাতে হচ্ছে আমরা সবাই সেম টাইপের ড্রেস পরে, আর এই ড্রেসটা হচ্ছে মামি আমাদের গিফট করেছিল। সো আমরা তিনজন সেম কালারের সেম টাইপের ড্রেস পরেছিলাম। সো দেন এখানে এই যে আমাদের আরেকটা ভাইয়া আমাদের সাথে জয়েন করেছিল, আমরা সবাই মিলে বিবি করছিলাম ওই সময়টাতে, যেহেতু তোমার ঠান্ডা ছিল। অনেক ভালো লেগেছিলো, ওয়েদার খুবই সুন্দর ছিল। তো তারপর হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে ওই দিন হচ্ছে এরকম মামি আর কিফায়াত ওরা হচ্ছে এরকম তোমার ঝাড়বাতি তারপর এগুলো নিয়ে এসেছিলো। সবাই মিলে আমরা প্রচুর মজা করেছিলাম, মানে একদম পুরো বাচ্চা হয়ে গিয়েছিলাম। দেখো আমাদের সাথে মামা মামিও পুরো বাচ্চা হয়ে গিয়েছে, এত মজা লাগছিল। আর আমার ছেলে তো এগুলো ফার্স্ট টাইম দেখেছে। ও প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল যেটা কি, বাট পরে হচ্ছে এরকম ধরতে যাচ্ছিল। ও তো এখন মানে সব কিছু ধরতে যায়, মানে প্রচুর এক্সাইটেড হয়ে যায়। মা বলছিল না 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 ওকে এগুলোর কাছে নিও না, কাছে নিও না, হাতে লাগবে এরকম। আর আমি তো মানে খুঁজতেছিলাম, আমি কিফায়াতকে বলতেছিলাম যে আমাকে আরও দে থাকলে দে, মানে আমার কাছে এত ভালো লাগতেছিল অনেকদিন পরে। দেন হচ্ছে আমরা বাসায় চলে যাই। তারপর মামা হচ্ছে আমাদের জন্য একটা তোমার চানাচুর তোমার মাখায়, এত মজা ছিল। মামা হচ্ছে এই চানাচুরটা হচ্ছে লন্ডন থেকে এনেছিল, চানাচুরটাও একটু ডিফারেন্ট ছিল, এত মজা ছিল। আর মামার হাতের চানাচুর মাখা সেই মজা, মানে কি বলবো, অনেক মজা। এত মজা করে মামা মাখায়, মানে যে কেউ খেয়ে একদম প্রশংসা করবে। তারপর এখানে এই যে দেখো আফজান হচ্ছে ওর খালামের সাথে এরকম দুষ্টামি করছে, খেলছে, ওর সাথে একদম পুরো ফ্রেন্ড হয়ে গিয়েছে আমার ছেলে। মানে কি বলবো, মানে কিফায়াতের সাথে ছোটবেলা থেকে ও মানে একদম কি বলবো, ওর সাথে অনেক মিশে, ওর কোলে যায়, ওর কোলে থাকে, একদম চুপচাপ থাকে। দেখো কি খুশি ও। তো আজকে এতটুকু, তোমরা সবাই অনেক ভালো থেকো, আমাদের জন্য দোয়া রেখো। আমি জানি না কিভাবে ব্লগটা এত বড় হয়ে গিয়েছে, আমি এত ছোট ছোট ক্লিপ অ্যাড করার পরও। যাই হোক, একটু কষ্ট করে সবাই দেখে নিও আর জানিও কেমন হলো।